আকাশবাণী কলকাতা জেলার চিঠি। উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কেরিটাস হলে সম্প্রতি ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের মেরা যুব ভারতের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1,00,000 যুব নেতৃত্ব তৈরির লক্ষ্যকে সামনে রেখে 3 দিনের একটি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি জানান, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য এই কর্মসূচির মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম জাতীয়তাবাদী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরবে। সম্প্রতি জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এক বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। করণদিঘি ব্লকের রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পথ প্রকল্পের শিলান্যাস করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। প্রায় 1,80,00,000 টাকা ব্যয়ের প্রকল্পের রাস্তাটি দিঘলগাঁও থেকে মানিকডাঙ্গা হয়ে গোয়াগাঁও পর্যন্ত বিস্তৃত হবে। 8 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই রাস্তাটি তৈরি হলে স্থানীয় এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি পম্পা পালের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায়চৌধুরী। জেলার কর্ণজোড়াতে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 40তম বার্ষিকী উদযাপিত হল। রাজ্যের 63টি পর্বতারোহী সংগঠন, প্রায় 100 জন প্রতিনিধি, পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার 50 জন পর্বতারোহী ও প্রশাসনিক আধিকারিক এই সম্মেলনে যোগ দেন। অন্যদিকে কালিয়াগঞ্জ ব্লকের দিলালপুর বিদ্যালয়ে উন্নতমানের সরিষা উৎপাদনে 2 দিনব্যাপী কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ব্লক কৃষি দফতরের পরিচালনায় বরুণা অঞ্চলের 40 জন কৃষকদের নিয়ে কিভাবে উন্নতমানের সরিষা উৎপাদন করে সেই সরিষা থেকে অধিক তেল পাওয়া যায় সেই ব্যাপারেই প্রশিক্ষণ দেওয়া হয়। চলতি মরশুমে কালিয়াগঞ্জ ব্লকে 500 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল তৈলবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। কৃষি দফতর থেকে জানানো হয়েছে, প্রতি বিঘা জমির জন্য 600 গ্রাম উচ্চ ফলনশীল সরিষা বীজ দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ শহরে রাস্তার ফুটপাত দখল করে ব্যবসার জন্য সাধারণ মানুষদের যাতায়াতে অসুবিধা হওয়ায় ক্ষুব্ধ নাগরিকরা। কালিয়াগঞ্জের বেশ কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ, এমনিতেই কালিয়াগঞ্জ শহরের রাস্তায় নেই ফুটপাত, তার উপর নিকাশি ও নালার একাংশ ব্যবসায়ীরা তাদের ব্যবসার কাজে ব্যবহার করায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। পৌর এলাকায় ফুটপাত ও রাস্তার একাংশ দখলদারি নিয়ে গত 2024 সালের জুন মাসে তৎকালীন পৌরপিতা, মন্ত্রী ও আমলাদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার কিছুদিনের মধ্যেই কালিয়াগঞ্জ শহরে অবৈধ দখলদারি মুক্ত করতে পৌরপিতার সঙ্গে পুলিশ প্রশাসন রাস্তায় বুলডোজার নামিয়ে ভাঙা হয়েছিল বেশ কিছু ব্যবসায়ীর দোকান। এদিকে শীত মানেই পিকনিক। চিরাচরিত এই আনন্দকে আরও অর্থবহ করে তুলল রায়গঞ্জের এক শিক্ষামূলক উদ্যোগ। শীতের আমেজে প্রকৃতির কোলে পিকনিকের আনন্দের পাশাপাশি পরিবেশ সচেতনতা ও জীবনবোধের পাঠ নিল ছাত্রছাত্রীরা। রায়গঞ্জের আব্দুলঘাটার শিয়ালিমণি বিনাপানি ইটভাটা সংলগ্ন এলাকায় কুলিক নদীর তীরে এই বিশেষ পিকনিকের আয়োজন করেন শিক্ষক প্রসেনজিৎ পাল। এই আয়োজনে দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কাটানো এই দিনটি শুধুই বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা হয়ে উঠেছিল এক বিকল্প শিক্ষার মঞ্চ। এই উদ্যোগ ছাত্রছাত্রীদের কাছে শুধু আনন্দের স্মৃতি নয়, বরং প্রকৃতি, পরিবেশ ও দায়িত্ববোধের এক জীবন্ত পাঠ হয়ে রইল, যা নিঃসন্দেহে তাদের ভবিষ্যৎ গঠনে প্রেরণার উৎস হয়ে উঠবে। জেলার চিঠি শেষ হলো। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।